হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষ্টি চৌধুরী চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে মজার একটা নাস্তা বানাবো। তারপর আগে বলি, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। বাইরে এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ওয়েদারটা একদম সেই। তো এই ওয়েদারে ভাজা পোড়া না খেলে কি আর হয়? তো ভাবলাম বাসায় বসে বানাই। আসলে এই ওয়েদারে বাইরে তো এখন যাওয়া পসিবল না, তো বাসায়ই বানানো শুরু করে দিলাম। তো আজকে বানাবো হচ্ছে দেখেই বুঝতে পারছেন প্রথমেই যে আজকে মিনি সিঙ্গারা বানাবো। তো এটা সিঙ্গারাটা আসলে একটু চিকেন দিয়ে বানাবো, ভাবলাম একটু ডিফারেন্ট করে। তো ফার্স্টেই কেটে নিলাম ছোটো ছোটো আলু পিস কেটে নিলাম, আর এই যে বাদাম দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম, দেন হচ্ছে একটু চিকেনও কুচি কুচি করে নিলাম। তো সব কিছু রেডি করে এখন আমি পুরটা ভিতরে যে জিনিসটা দেওয়ার জন্য রেডি করে নিব। তো ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম, এটা হচ্ছে রান্নার তেল। তো আপনার বাটার থাকলে আরও বেস্ট, একটু স্মেলটা সুন্দর হয়। আমার যেহেতু নাই আমি দিচ্ছি না, আমি এখানে রান্নার তেলে দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ কুচি করে দিবেন, পেঁয়াজটা একটু ভাজতে ভাজতেই আলুগুলো দিয়ে দিব, আলুর সাথে একটু চিকেন ছিল সেটাও দিয়ে দিব। তো এই তো আমি এখানে সব কিছু আসলে অল্প অল্প করে দিব, যেহেতু এটা মিনি সিঙ্গারা, সো এখানে বেশি কিছু লাগবে না, অল্প অল্প করেই সব কিছু দেওয়ার ট্রাই করব। আর ফার্স্টে তো দেখতে পাচ্ছেন আমি একটু ময়ন করে নিয়েছিলাম, সেখানে 1 কাপ ময়দার সাথে একটু সামান্য তেল দিয়ে আমি ওটা ময়ন করে রেখে দিয়েছি রেস্টে। যতক্ষণ ময়ন করে রাখবেন তত তাড়াতাড়ি আপনার এটা সফট হবে এবং সুন্দর হবে। তো এই তো আমি এখানে তেজপাতা আর একটু দারচিনি দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে, আর সাথে একটু বাদামগুলোও দিয়ে দিলাম, কারণ বাদামগুলো একটু ক্রিস্পি হলে খেতে ভালো লাগে। তো সামান্য একটু লবণ দিয়ে দেন আমি এখানে ভালো করে একটু ভেজে নিব লালটি করে। তো লাল করে ভাজতে ভাজতেই তারপরে আর কি এখানে আলুগুলো আর চিকেনটা দিয়ে দিলাম, এগুলোও একটু ভাজবো। ভাজতে ভাজতে এখানে আস্তে আস্তে করে সব মশলাগুলো দেওয়া স্টার্ট করব। তো প্রথমেই বলছি, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু লিখে জানাবেন। আর এই যে আমি এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভাজতে থাকবো, যেহেতু এখানে চিকেন দিয়েছি, সো একটু দেওয়াটাই ঠিক হবে। তো এই তো আমি এগুলো সব দিয়ে সুন্দর করে ভাজলাম। ভাজা শেষ করে এখানে একটু সামান্য হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া আর একটু ধনে গুঁড়া, বাস সব কিছু দিয়ে একটু ভালো করে ভুনে একদম সুন্দর করে, একটু জিরার গুঁড়া দিলে আর একটু স্মেলটা ভালো আসবে। দেন আপনারা সুন্দর করে একটু আলুর সাথে ভাজা ভাজা করে নেবেন, আর একটু সামান্য পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু এটা সিঙ্গারার ভিতর পুর, আর এটা একটু শুকনা শুকনা থাকলেই ভালো লাগবে। তো এই তো আমি এখানে ভাজতে ভাজতে সামান্য একটু পানি দিয়ে দেন আমি এটাকে দমে বসায় দিব। তো এটা হতে হতে আমি ওই পুরটা আমি সেট করে নিব, আর একটু ময়ানটা ভালো করে আমি ওখানে আবার একটু মথে নিব, মথে তারপর আবার এটা ঢেকে রেস্টে দিয়ে দিব। তো এইভাবেই বাসায় আসলে বানাই, আমার খুব ভালো লাগে। আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আলটিমেট আমার এখানে অনেকগুলো মিনি সিঙ্গারা হয়ে যায়। আসলে বড় করে বানালেও একই কথা, বাট মিনি সিঙ্গারা কিন্তু খেতে অন্যরকম ভালো লাগে। তো এখানে আমার অলমোস্ট কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই মিনি সিঙ্গারার মধ্যে আমি একটু সামান্য গাজর দিয়েছি, একটু জাস্ট দেখতে ভালো লাগার জন্য। খেতেও ভালো লেগেছে, আসলে খুব মজা হয়েছিল। তো এই তো আমি সুন্দর করে এটাকে ভুনা করে নিলাম, দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের অবশ্যই আমি খাওয়াবো। তো যাই হোক, এই যে আমি রেডি করে নিলাম, আমার পুরটাও রেডি। পুরটা ঠান্ডা হতে হতে এখানে এখন আমি চলে আসছি সুন্দর করে এটাকে ভালো করে ময়ানটা ভালো করে একটু মথে নিব। আর এই একটা এরকম রোল করে দেন ছুরি দিয়ে ভালো করে যদি আপনি পিস পিস করে এরকম সেট করেন, তাহলে আপনার করতে একই মাপের হবে। তো আমি এরকম করে পিস করে নিলাম। তো মোটামুটি আমার এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে 2 কাপ ময়দা ছিল। তো 2 কাপের ময়দার আমার এখানে অনেক মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, এই যে ফার্স্টে স্টার্ট করলাম, আসলে এগুলো ছোট ছোট হলেও বানাতে কিন্তু ভীষণ হাঙ্গামা। আমি বুঝি না যে দোকানে আসলে কিভাবে এত তাড়াতাড়ি করে। তো সত্যি কথা বলতে এক হাতে এটা করতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে গেছি। তো তারপরেও ভালো লাগছিল যে সবাই ওয়েট করছে এটা খাওয়ার জন্য, আর আমি এটা বানাবো, মজাই লাগছিল। তো প্রথম প্রথম কয়েকটা সিঙ্গারা বানাইছি ঠিকই, পরে আসলে গুজামিল দিয়ে কোনো রকম করে বিভিন্ন শেপে বানিয়ে ফেলেছিলাম। তো এইভাবেও ট্রাই করছিলাম, আসলে ছোট ছোট জিনিস তো সব কিছু দিয়ে আর কি ট্রাই করছিলাম যে এভাবে করলে কেমন হয়, ওভাবে কেমন করলে কেমন হয়। তো এই ভাজটাও কিন্তু খারাপ হয় নাই, আসলে মচমচা হলে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি। তো আমি এখন এটাকে ভাজার জন্য রেডি করলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই কড়াইতে আমার ভাজা পোড়া খুবই ভালো হয়, দেখতেই পাচ্ছেন এটা অনেক দিন আগের একটা কড়াই। এই কড়াইতে আমি সবসময় ভাজা পোড়া করি।
তো এই যে তেল ডুবো তেলে অলমোস্ট আমি দিয়ে দিলাম ভাজার জন্য, আর এই ফাঁকে আবার বানাচ্ছি। তো এই বানাতে বানাতে বলি যে আপনারা কে কে আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছেন এবং কার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক কমেন্টস তো অবশ্যই রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, আর অন্যদের দেখার সুযোগও করে দিবেন একটু শেয়ার করে। আর এই যে আমি দেখতে পাচ্ছেন একটু মোমোজ ভাব করে একটু মোমোজের ভাজ করেও নিলাম। আসলে এমনি মজা করছিলাম যে কিভাবে করলে ভালো হয়। তো প্রত্যেকটা সাইজ করে করেই দেখছিলাম যে আসলে কোনটা সুন্দর লাগে দেখতে। এই যে আমার কিন্তু মিনি সিঙ্গারা কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। ও হ্যাঁ, ভাজার জন্য অবশ্যই আপনি ডুবো তেল তো নেবেন আর একটু নর্মাল আঁচে দিয়ে রাখবেন, আর এটা খুব আস্তে আস্তে করে হতে হবে, তাহলে আর কি ভিতর থেকে খুব ক্রিস্পি এবং খুব মচমচা হয়ে থাকবে। তো আপনারা ফার্স্টে জালটা একটু কমাই নেবেন এবং এটাকে মৃদু আঁচে অনেকক্ষণ ধরে ভাজবেন। যতক্ষণ বেশি করে ভাজবেন এটা তত মচমচা এবং খেতে ভালো লাগে। তো এই তো আমার মোটামুটি শেষের দিকে। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার খুব ভালো লাগে যখন আপনারা ভালোবেসে আমার সাথে থাকেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই ভালোবেসে যাবেন, সবাই পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আর আমি তো খুব এনজয় করছি আমার মজাদার ক্রিসপি এই যে মিনি সিঙ্গারা নিয়ে। তো এই তো আপনারাও এনজয় করেন, আমিও এনজয় করতে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।